আসসালামু আলাইকুম। আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডার কারণে আমাদের কিছু কোয়েল পাখির সমস্যা হইছে। সমস্যা হচ্ছে কিছু কোয়েল পাখি ফুলে গেছে, কিছু কোয়েল পাখির চোখে পানি আসছে, আবার কিছু কোয়েল পাখির ঠান্ডা লাগছে। তো এই ৩ টা যেহেতু একই রোগ, তো আমরা একটা ট্রিটমেন্টই করছি। তো একটা কি ট্রিটমেন্ট করছি তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই যে একটা কোয়েল পাখির চোখে পানি এসে পড়ছে, পানি আসার কারণে আমরা একটা এই ড্রপ ব্যবহার করছি। ড্রপটা ব্যবহার করবেন যদি আপনাদেরও আইসা থাকে চোখে পানি, তাহলে ব্যবহার করবেন ২ বেলা। সকালবেলা আর বিকালবেলা ব্যবহার করবেন, বা আপনাদের যে সময় আর কি সময় হয় ২ বেলা ইউজ করলেই হবে। ২ বেলা ইউজ করুন। আর যেহেতু পাখিগুলো যদি আলাদা করে ট্রিটমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর যেহেতু ঠান্ডা লাগছে আমাদের ঠান্ডার জন্য ওষুধ ব্যবহার করতে হবে রেনোমক্স। রেনোমক্সটা হইছে আমরা সারাদিনই দিয়ে রাখি, মানে ২৪ ঘন্টা এই ওষুধটা খাবে টানা ৩ দিন। ৩ দিন দিবেন বা ৫ দিন দিবেন, যেভাবে আপনাদের দিলে সুবিধা হয়। আমাদের ৩ দিন ধরে আল্লাহর রহমতে আমাদের পাখিগুলো একটু সুস্থ হয়ে গেছে, তারপরে আমরা দেইনি। তো এটা হইছে দেওয়ার পরিমাণটা হইছে আপনার ১ লিটার ১ গ্রাম। তো আমাদের যেহেতু এক বেলায় ২০ লিটারের মতো পানি লাগে, তার জন্য আমরা ২০ গ্রাম ২০ লিটার পানিতে ২০ গ্রাম ওষুধটা ভালো করে মিশায় নিতেছি। আর পানিটা দেওয়ার আগে সর্ব জিনিস খেয়াল রাখবেন যে পাখিগুলোর মিনিমাম ১ থেকে ২ ঘন্টা আগে পানিটা বের করে দিবেন, নাহলে কিন্তু পাখিটা পানি খাবে না সাথে, সাথে। আর আমরা যেহেতু মানে কোয়েল পাখি প্রচুর পরিমাণে পানি খায়, তার জন্য আমরা ২ ঘন্টা আগে পানিগুলো বের করে দিছি। বের করে দেওয়ার সাথে, সাথেই খাবার দিয়ে দিছি যে ওরা খাবার খায় রেডি মানে খাবার খায়া থাকবে, খালি শুধু পানিটার অভাব রাখবো আমরা। তো এই কারণে আমরা সকালবেলা পানিটা বের করে দিছি। এই যে পানিগুলো আমাদের মিশানো শেষ হয়ে গেছে, তো এখন আমরা পানিগুলো ওদের ঘরে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা যেহেতু জানি পাখিগুলো তৃষ্ণার্ত আছে, যে দিলে সাথে, সাথে খাবে ইনশাল্লাহ। দেওয়ার সাথে, সাথে দেখেন পাখিগুলো কীভাবে খাইছে। তো আলহামদুলিল্লাহ আমরা দেখে মানে আমাদের পাখিগুলো একটু সুস্থর দিকে আছে। এই যে ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন যে পাখিগুলো একটু চলাচল বেড়ে গেছে। ওদের সুস্থতা দেখে আমাদের খুব ভালো লাগতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফার্মের জন্য আল্লাহ যাতে বরকতময় দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।